সন্দেশখালী কাণ্ড নিয়ে সরগরম হয়ে রয়েছে বাংলা। এবার সন্দেশখালী কাণ্ড নিয়ে নতুন করে সরগরম হলো পরিস্থিতি। সন্দেশখালী কাণ্ডের আসল মাথা কি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল? এবার এই প্রশ্নই উঠল ভরা সভায়। এও সামনে এলো যে সন্দেশখালী কাণ্ডের নায়কের অ্যাসিস্ট্যান্ট নাকি অগ্নিমিত্রা পাল। এও বলা হয় যে সন্দেশখালী কাণ্ড তা করে বাংলাকে ছোট করা হচ্ছে। যদি সন্দেশখালী কাণ্ড নাই ঘটাতেন তাহলে ভোটটা একটু কম বেশি এদিক ওদিক হতো। তাই এমন ভাবে ভোটে জবাব দেবেন এই অগ্নিমিত্রা পাল যেন 10 বছরে বুঝতে পারেন। এবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ভরা সভা থেকে এই হুঁশিয়ারি দিলেন অভিষেক ব্যানার্জি। কি বলছেন তিনি শুনুন। আজকে সন্দেশখালী করে দেশের কাছে বাংলাকে ছোট করেছে। কি হতো সন্দেশখালী না হলে আপনি 10টা ভোট কম পেতেন, 5টা ভোট কম পেতেন। আপনি ভাবুন, মিথ্যে ভুয়ো ধর্ষণের অভিযোগ দিয়ে বাংলাকে যারা ছোট করেছে, আর তার মূল যে সন্দেশখালী চিত্রনাট্যটার নায়ক বা প্রযোজক, তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এই মেদিনীপুরের প্রার্থী। এমনভাবে জবাব দেবেন যে মেদিনীপুরের কি ক্ষমতা, এই অগ্নিমিত্রা পাল যেন 10 বছর বুঝতে পারে টানা। এদিন পশ্চিম মেদিনীপুরের সেখানে লোকসভা যে রয়েছে সেই লোকসভা কেন্দ্রের দাঁতন এলাকাতে প্রচারে এসেছিলেন অভিষেক ব্যানার্জি। তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে এই সভাতে কয়েক হাজার মানুষের মাঝে বিজেপি ও তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একাধিক সমালোচনা করেন অভিষেক। জুন মালিয়ার উল্টো দিকে থাকা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সন্দেশখালী কাণ্ডে তার যে ভূমিকা সেই নিয়ে মানুষকে রীতিমতন সচেতন করলেন অভিষেক। বর্তমান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল প্রসঙ্গে তিনি বলছেন যে এখানে প্রার্থী করে পাঠিয়েছে অগ্নিমিত্রা পালকে, আর এখানে যিনি ছিলেন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছে। কারণ গত 5 বছরে উনি সাংসদ ছিলেন, 10 বছর বিজেপি ক্ষমতায়, অথচ কিছুই করেননি। রাজ্যের কোন বুথে কি হচ্ছে সমস্ত কিছু কিন্তু তারা মনিটর করছে। রাজ্যের কোনো বুথে যদি ওরা দেখতে পায় যে কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি এসে 2 পয়সার উন্নয়ন করে গিয়েছে, তাহলে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। শোনাবো আপনাদের কি বলছেন অভিষেক। সন্দেশখালী নিয়ে গলা ফাটাচ্ছিল বিজেপির নেতারা। এখানে মায়েরা বসে আছেন। বিজেপি আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছিল, আপনারা শুনেছেন? আমি বলছি না, বিজেপির কুচবিহারের একজন নেত্রী, সহ সভাপতি, ভদ্রমহিলার নাম দীপা চক্রবর্তী, আজ থেকে 1 মাস আগে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে সেই নেত্রী বলছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে আর ভালো ফল হয় বাংলায়, তাহলে 3 মাসের মধ্যে তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমি অডিও ক্লিপটা এনেছি, আপনাদের শোনাবো। আপনারা শুনতে চান? শুনতে চান মায়েরা? শুনুন। তাদের ক্ষমা করা উচিত। যে মেদিনীপুরের কালে অমিত শাহর নেতৃত্বে বিজেপির নেতারা, কর্মীরা, গুন্ডারা ভেঙেছিল কলকাতার বুকে রাজপথে, আজকে সন্দেশখালী করে দেশের কাছে বাংলাকে ছোট করেছে। কি হতো সন্দেশখালী না হলে আপনি 10টা ভোট কম পেতেন, 5টা ভোট কম পেতেন। আপনি ভাবুন, মিথ্যে ভুয়ো ধর্ষণের অভিযোগ দিয়ে বাংলাকে যারা ছোট করেছে, আর তার মূল যে সন্দেশখালী চিত্রনাট্যটার নায়ক বা প্রযোজক, তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এই মেদিনীপুরের প্রার্থী। এমনভাবে জবাব দেবেন যে মেদিনীপুরের কি ক্ষমতা, এই অগ্নিমিত্রা পাল যেন 10 বছর বুঝতে পারে টানা। এদিন তিনি আরো বলেন, দিলীপ ঘোষকে কেন বিজেপি মেদিনীপুরে দাঁড় করায়নি, তার কারণ যে ভাষায় কথা বলেছিল। কেউ যদি দেখাতে পারে মেদিনীপুরের 2000 বুথের একটা বুথেও উন্নয়ন করেছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না।
সন্দেশখালি করে গলা ফাটাচ্ছিল। আর বিজেপির মণ্ডল সভাপতি বলছে সবটাই সাজানো। শুভেন্দু অধিকারীর অ্যাসিস্ট্যান্ট অগ্নিমিত্রা পাল। শোনাবো আপনাদের কি বলছেন অভিষেক। দিলীপ ঘোষকে কেন মেদিনীপুরে বিজেপি দাঁড় করায়নি? তার কারণ দিলীপ ঘোষ যে ভাষায় কথা বলেছিল আর যেভাবে মানুষকে বঞ্চিত করেছিল, 5 বছর ধরে তিনি সাংসদ, 10 বছর বিজেপি ক্ষমতায়, কেউ যদি আমাকে দেখাতে পারে যে 5 বছরে মেদিনীপুর লোকসভা আসনের অধীনে যে 2000 বুথ রয়েছে, সেই 2000 বুথের মধ্যে একটা বুথে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা নেতা বা সাংসদ এসে, কেন্দ্র সরকারের প্রতিনিধি এসে একটা উন্নয়নমূলক বৈঠক করে মানুষের হাতে 10 পয়সার বাড়তি উন্নয়ন বা সুযোগ তুলে দিয়েছে? আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, আপনাদের কথা দিয়ে যাচ্ছি। 5 বছরে একটা বুথে যদি দিলীপ ঘোষ দেখাতে পারে। আজকে সন্দেশখালি নিয়ে গলা ফাটাচ্ছিল বিজেপির নেতারা। মায়েরা এখানে সামনে যারা দিদিরা, মায়েরা, বোনেরা, বৌদিরা বসে আছেন, কাকিমারা বসে আছেন, আপনারা বলুন তো, সন্দেশখালির যে ভিডিও জনসমক্ষে এসছে আপনারা দেখেছেন বা খবরের কাগজে পড়েছেন? সন্দেশখালি করে গলা ফাটাচ্ছিল। আর বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলছেন সন্দেশখালির ঘটনা সাজানো, সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি, মহিলাদের 2000 টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করিয়েছে যাতে তৃণমূলের নেতাদের গ্রেফতার করিয়ে বাংলার মানুষকে কলুষিত, কলঙ্কিত, কালিমালিপ্ত করা যায়। বিজেপির গঙ্গাধর কয়াল বলছে যে শুভেন্দু অধিকারী বলেছিল বলে আমরা করেছিলাম। আর সেই শুভেন্দু অধিকারীর অ্যাসিস্ট্যান্টের নাম, সাগরেদের নাম অগ্নিমিত্রা পল, যিনি কয়েক মাস আগে সাক্ষাৎকার দিয়ে একটা চ্যানেলে একজন লোককে বলতে দেখেছিলেন, আপনারা শুনেছিলেন যে সন্দেশখালিকে আমরা নন্দীগ্রাম, সিঙ্গুরের থেকেও বড় করতে চাইছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।